ফ্লরেন্সের লেজের অবস্থা দেখো কি হয়েছে, কেন হয়েছে কি বৃত্তান্ত বলছি শোনো। তো আজকে এটা হলো লুসি ফ্লরেন্সের প্রথম বড় ব্লগ। তো প্রথমেই দেখাই ফ্লরেন্সের লেজ কাটা হচ্ছে। কেন কাটা হচ্ছে সেটা পুরো ভিডিওতে বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই হলো ফ্লরেন্স ঘুরে বেড়াচ্ছে। ফ্লরেন্সের একটা ভীষণ বড় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ফ্লরেন্সের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে পুরো বডিতে, লেজে বেশি হয়েছে। তাই জন্য লেজে একটা কিছু ব্যবস্থা করতে হবে। ওর যেহেতু লোমগুলো একটু বড় বড়, তো সেই জন্য একটুখানি প্রবলেম হয় ওর, মানে না ট্রিম করলে সেগুলো হয় না। তো এই যে ডাক্তারবাবু এসছে, ফ্লরেন্স প্রথমেই ওকে ইন্সপেকশন করে নিল। তো এবারে ল্যাজটা কাটা হবে ওর, মানে ল্যাজটা কাটা হবে মানে ল্যাজের লোমগুলোকে ট্রিম করা হবে আর কি। তোকে অনেক কষ্টে বেঁধে ধরে রাখা হয়েছে, ছটপট করছিল। অনেকটা জায়গায় ইনফেকশন হয়েছে, তো সেই জায়গাটাও লাগছিল, কিন্তু ট্রিম না করলে জায়গাটা সারবেও না, বরঞ্চ জায়গাটা আরও স্প্রেড করবে, মানে ঘাটা আরও বেশি স্প্রেড করবে আর কি। তো এইভাবে ল্যাজটাকে ট্রিম করা হচ্ছিল। তো বেটাডিন লাগানো ছিল বলে লাল লাল লাগছে, আমি তো ভাবছিলাম রক্ত বেরোচ্ছে হয়তো, তারপরে বুঝলাম না, রক্ত না, ওইগুলো বেটাডিন। যাই হোক, অনেক কষ্ট করে ধরে রাখছিল, ওকে দেখেও মায়া লাগছিল, আহারে বেচারা। কিন্তু ও কিন্তু খুব চংমঙে, ওর যে এত ব্যথা, তা তোমরা কিন্তু ওর অ্যাক্টিভিটিতে বুঝতে পারবে না যে ওর ব্যথা না কি বৃত্তান্ত। যাই হোক, মাঝে মাঝে ক্যামেরার দিকেও তাকাচ্ছে। আর এই ফাঙ্গাল ইনফেকশানটা বর্ষাকালে খুব কমন ব্যাপার, এটা অদ্ভুত কিছু না, এটা হতেই পারে। আর বিশেষ করে ল্যাজে। আর এই যে লুসিকে দেখো, লুসির ব্যাপার হচ্ছে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি, ও আগে দিয়েই সাইড হয়ে যাচ্ছে, মানে একদম কোনে গিয়ে চুপচাপ সেফ সাইডে আছে আর কি, যাতে ওকে না ধরা হয়। তো ফ্লরেন্সকে দেখে খারাপই লাগছিল, কিন্তু ফ্লরেন্স বেশ মনের জোর নিয়ে দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছিল। ওর নড়তে এমনিই খুব ভালোবাসে, মানে সবসময় নড়াচড়া করে, শান্ত নয় একদম। ফ্লরেন্স খুবই অশান্ত, ছোটোবেলা থেকে একই রকম থেকে গেল, পাল্টালো না। আমরা ভেবেছিলাম বড় হলে হয়তো শান্ত হয়ে যাবে, কিন্তু বড় তো হয়ে গেল, কিন্তু তাও শান্ত আর হলো না। যাই হোক, তো ল্যাজের লোম ট্রিম করা কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লরেন্সও ওদের দিকে তাকিয়ে ভাবছে আমার সাথে এটা কী হলো, এতক্ষণ এত অত্যাচার করলো আমাদের সাথে। তো এবার একটুখানি খেলাধুলার মুডে আছে আর কি, এতক্ষণ পর ছাড়া পেয়েছে ও। আর মানে কি আর বলবো, তাও ল্যাজে একটু ব্যথা বলে একটু শান্ত আছে, কিন্তু ল্যাজটা নাড়িয়েই যাচ্ছে কন্টিনিউ। যাই হোক, এবারে ওর ড্রেসিং হবে, ওই জায়গাটা ড্রেসিং করে দেওয়া হবে। তারপর একটা ওষুধ দেওয়া হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি কী ওষুধ দেওয়া হয়েছে ওকে। তো ড্রেসিং করার জন্য একটুখানি পরিষ্কার করে নেওয়া হচ্ছিলো জায়গাগুলো, যাতে ড্রেসিংয়ের সাথে কোনো ধুলো ময়লা না চলে যায় লেজে, ওই ইনফেকশানের ওখানে আর কি। এইভাবে ধরে রেখেছিল ড্রেসিং করার জন্য। তো এবার তুলো দিয়ে ড্রেসিংটা করা হবে। ড্রেসিং করার জন্য দুটো ওষুধ নেওয়া হয়েছিল, একটা হলো বেটাডিন, যেটা মানুষের ক্ষেত্রেও ইউজ হয়, আর একটা হচ্ছে কি স্কিন লোশন, সেটা শুধু খালি ওদের জন্য, মানুষের জন্য নয়। তো প্রথমে বেটাডিন দিয়ে ভালো করে তুলো দিয়ে পরিষ্কার করে, তারপরে এই কি স্কিন লোশনটা ভালো করে লাগিয়ে দেওয়া হয়েছিল। দিয়ে এবার বলা হয়েছিল ল্যাজে যাতে মুখ না দেয়, ওটা একটু দেখার জন্য, কারণ এইখানে যদি মুখ দিয়ে দেয়, চেটে দেয়, তাহলে ওষুধের আর কোনো কাজটা থাকবে না, মানে বেকার হয়ে যাবে আর কি লাগানো। তো ভালো করে লাগিয়ে দিল, আমার একটু মায়া লাগছিলো, এত ঘষে ঘষে লাগাচ্ছে, একটু লাগছিলো ওর। তো যাই হোক, ও ওর মতো করলো, আমাদেরও বলেছিল এরকম ঘষে ঘষেই লাগাতে, তাহলে ভালো কাজটা করবে আর কি। আর মুখ যেন না দেয়, এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল, মুখ দিলে আর বেকার হয়ে যাবে। এই হলো ফ্লরেন্স ওষুধ লাগানোর পর চুপচাপ বসে আছে। লেজটা নিয়েও খুব কনসিয়াস, মানে লেজটা ঠিক এরমভাবেই বসে আছে, লেজটা কিন্তু মাটিতে ঠেকায়নি ও। আর এই ওষুধটা দিয়েছিল, এটা হলো একটা অ্যান্টিবায়োটিক, এটা 5 দিন দুবেলা করে 2টো করে খাওয়াতে বলেছিল, খাওয়ার পরে যাতে তাড়াতাড়ি ভেতর দিয়েও শুকিয়ে যায়, নাহলে অনেক দিন বেশি কষ্ট পাবে। আর এই যে মন খারাপ করে বসে আছে ব্যথার জ্বালায়, বেচারা। তো এই ওষুধটা এবার খাওয়ানো হবে। ওষুধটাও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, লুসি খেতে চায় না ওষুধ, কিন্তু ফ্লরেন্স কাপাত করে ওষুধ খেয়ে নেয়, মানে ছোটোবেলা থেকেই খেয়ে নেয়, কোনো দিনই ওকে বলতে হয়নি ওষুধ খাওয়ার জন্য যে খাও খাও খাও। এই দেখো কিছু খেয়ে নিল টুক করে। আমারও মনে হয় এর দিয়ে বেশি প্রবলেম হয় ওষুধ খাওয়ার সময়, কিন্তু ওষুধ খেয়ে নেয় ঠিকঠাক সময়। তো যাই হোক, কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও, আর যদি ভালো লেগে থাকে ওদেরকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই যে এবারে আবার রাত্রিবেলা একবার ড্রেসিং হবে, তো ড্রেসিং করারই ব্যবস্থা করা হচ্ছিলো বেটাডিন আর কি স্কিন দিয়ে। 2বার করে ড্রেসিং করতে বলেছিল, একবার করলেও হবে, কিন্তু 2বার করলে বেশি ভালো, তাই জন্য 2বার করেই করা হচ্ছিলো, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই হলো ফ্লরেন্সের লেজের অবস্থা, মানে ট্রিম করার পরে খুবই অবস্থা খারাপ। তো আশা করছি গ্রোথ হয়ে যাবে তাড়াতাড়ি, তো গ্রোথ হলে আবার দেখাবো।
তা আমারই খারাপ লাগছিল ওর লেজের অবস্থা এরম দেখে। লেজটা তোর খুব সুন্দর, আর ও না খেতেও পাচ্ছিল না, খুব মানে খেতে খেতে বারবার সরে সরে যাচ্ছিল। ও এত সুন্দর খায়, এত ভালো খায়, সেখানে ও খাচ্ছে না, এটাও একটা খুব দুঃখের বিষয় আমাদের কাছে।